আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা বিশেষ, এটা কি বলবো, এটা বক্স। এটা কি বুঝছি তো, এটা কি কি এইটা কি রেসিপিটা কি? ও রেসিপি রেসিপি রেসিপির নাম বলো। হ্যাঁ, এখন এটা 2 কেজি বিড়াল। ই বাবা, এটা কি রেসিপি হয়? মশলাতে হবে, তারপর মশলা দিতে হবে, একটু মশলা দিই। এধারে মশলা এটি দিয়েছি, সব দিয়েছি, এটা নিয়ে যাবে। এটাকে মানে এই রেসিপিটা হলো কিছুই দেওয়া যাবে না, শুধু সাজিয়ে রাখতে হবে বক্সে, আদর দিতে হবে, আর এরকম এই যে কিছুই করতে হবে না, শুধু আদর দিতে হবে। আর মাঝে মাঝে রান্নাঘরে এই যে সাথে খেলা করতে হবে। আর এই যে পিকুর গার্জিয়ান, পিকুর গার্জিয়ান এলো। কিছু বলতে চাই। হ্যাঁ, ও বলবে তো। আপনি কিছু বলতে চান? আমি বলতে চাচ্ছি এটা কোনো রেসিপি না। যাও, আমাকে ডিস্টার্ব করো না রান্নাঘরে। না না না, গরম না। না, আমার বাবুটাকে কেন রান্নাঘর দিয়ে নিয়ে যাচ্ছে না, এসব দুষ্টামি আমার ভালো লাগে না। যাও যাও, তো বসে থাকো, যাও। নিবেন কে? কাজল, এই দেখো রেসিপি, রান্নাঘর দিয়ে নিয়ে আসছি, খাবা? আমি ঘরটাই যখন ঘুষ করতে হবে। এটা তো খায় না, এটা হচ্ছে আদরের রেসিপি, এটার নাম হচ্ছে যাই। চুপ করে বসে থাকবা, ঠিক আছে? এই যেমন এখানে এত মানে অপরিষ্কার, সব পরিষ্কার করতে হবে। তুমি কি এখানে ব্যথা পাচ্ছ? না, ব্যথা নাই তো, থাকো। ওর সঙ্গে থাকলে আমার কোনো কাজ হয় না, আজকের কাজই করবো না। কি সুন্দর আমার রান্নাঘরে নতুন একটা মাস্টার শেফ দেখছেন। এখন তাকে আমার ছেলে কাবাব বানানোর জন্য রেডি হচ্ছে। তাকে কি কাবাব বানানো যায় বলেন? তাকে সাজিয়ে রাখতে হয়, ওকে নিয়ে দিন কাটে, এই আর কি। আর আমি একটা সাক্ষাৎকার দেখছি একটা নায়িকার, যে তারা নাকি তাকে বলা হয়েছে যে আপনি কিভাবে আপনার শরীরটা মানে ফিট রাখেন। সে উত্তর দিল সপ্তাহে একবার নাকি সে ঘর ঝাড়পোছ দেয়, ঘর পরিষ্কার করে, তাতেই নাকি তার শরীর ফিট থাকে। আর আমার বাপরে বাপ 7 দিনই যায় ঘর গুছ করতে করতে এইভাবে, হ্যাঁ, কিন্তু শরীর আর ফিট থাকে না। থাক, যা আছে আলহামদুলিল্লাহ। আর এই যে তার দায়িত্ব হলো এই ওয়াশিং মেশিনটা কেন ঘুরতেছে আর কি হচ্ছে দেখার জন্য এই যে বসে আছে, দেখতেছে কি হচ্ছে এখানে। দরকার আছে তার এত কাজ করা দেখার? এই যে বসে বসে দেখবে সে এনে কি হচ্ছে। আর কয় মিনিট আছে এটা দেখতেছে, তার একটা দায়িত্ব আছে আসলে, কি বলবো, তাকে বলে লাভ নেই। এই যে সব সময় একটা ওয়াশিং মেশিনের আওয়াজ পাইলে লাভ দিয়ে ওঠে। আমার তো মাঝে মধ্যে ভয় লাগে, যেরকম লাফালাফি করে, কখন খুললে কি মানে একটা বাজে মাথায় আসে। আচ্ছা, যাই হোক, এই যে কাপড় দেওয়া মানে করা শেষ, আর আল্লাহ ভরসা, আকাশটাও মেঘলা মেঘলা, কী আর করবো, হয়তো বেশিক্ষণ সময় লাগবে না কাপড় মানে শুকাতে।
যদি রৌদ্র থাকে, আর বাতাসে না হলে যেতটুকু টানবে, না হলে বাসায় রুমে নিয়ে আসবো, ফ্যানের বাতাসে সব শুকিয়ে যাবে। এলো আর এই বারান্দা আসলে তো আমার এই ফুলগুলির দিকে দেখবই আমি, আর আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলি আসলে বৃষ্টি পায় না তো, এই জন্য গাছগুলি কেমন অলরেডি এই যে কিছুক্ষণ পরে বৃষ্টিটা দূর থেকে দেখতেছি কাপড় ভিজতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে সব মানে তাড়াহুড়ো করে নিয়ে আসছি, বৃষ্টি আর লাগাতে দেই নাই, আবহাওয়াটা দেখালাম। আর এই জায়গাটা আমি জানালা খুলতে পারি না, পর্দা সরাতে পারি না, জানালা খুলতে পারি না পিকুর জন্য। পিকু যদি বের হয়ে চলে যায়, আর পর্দা সরাতে পারি না। এখানে কিছু লোক আছে, তারা কাজ করে না কি করে আল্লাহ জানে, এই বিল্ডিংয়ে গায়ে মহিলা মানুষ আছে নাকি, এগুলো দেখে বসে বসে, মানে এই জন্য তো একটা অঘটন ঘটে, যে তারা আল্লাহ মাফ করুক। এরকম বসে বসে দেখবে, জীবনে মনে হয় মহিলা মানুষ দেয় না, দেখে নাই। মাঝে মাঝে আমি চিল্লাপাল্লা করি, তখন দু একটা, সব সময় তো সব লোকগুলো থাকে না কাজে, না বিল্ডিংয়ের কাজ করে, যে কি অবস্থা আল্লাহ। আর এই যে, আর আমার রুমে এখন আর কোনো শোপিস সাজায় রাখা যাবে না পিকুর জন্য। হ্যাঁ, যেরকম আছে এইভাবে থাকতে হবে, কিচ্ছু করার নেই। এখন এই যে আমি যখন কাজ করি তখন ওকে এইভাবে করে, কাজল যখন বাসে আসে তখন এই বাস্কেটে রাখা হয়, নাহলে সে রান্নাঘরে যাবে। এখন কাজ করার সব শেষ, এখন এই যে দরজাটা বন্ধ করতে হবে। রান্নাঘরে বটি থাকে, এটা থাকে, এটা থাকে, এটা ভয় থাকে। তাইলে আজ রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।